মাছের ডিমটা অনেকেই সুন্দরভাবে পরিষ্কার করতে পারে না। মাছের ডিম সুন্দর করে পরিষ্কার না করলে কিন্তু ভেতরে অনেকগুলো নালি থেকে যায়, যার মধ্যে রক্ত থাকে, খেতে কিন্তু ভালো লাগে না। আজকে আমি ইলিশ মাছের ডিম রান্না করব। ডিমটা ছিল ফ্রিজে, যার কারণে ডিমের কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে। তো আমি খুবই সাবধানতার সাথে ডিমটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এইদিকে একটা ফ্রাইং প্যানে আমি পেঁয়াজে ও বেরেস্তা করতে চলে এসেছি আর কি। অনেকেই ইলিশ মাছের ডিমটাকে শুধু লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজেও খান, এটাও মজা লাগে। ইলিশ মাছের আসলে স্বাদটাই এমন। কিন্তু আজকে আমি একটু অন্যভাবেই রান্না করতেছি। একটু ভাজা ভাজা করব, মাখা মাখা করব, যাতে ভাত দিয়ে খুব সুন্দর করে এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। মাছটা পাঠিয়েছিল আমার মা বাসা থেকে। মূলত ঢাকায় আমার ফ্রিজে যত জিনিস আছে সব আমার মায়ের দেওয়া, নয়তো আমার শাশুড়ি মায়ের দেওয়া। খুব একটা মাছ মাংস আমরা কিনিই না। আমার শ্বশুরমশাই একটা গরু একাই কুরবানি দিয়ে থাকে প্রত্যেক ঈদে, যার কারণে ওখান থেকে অনেকটাই মাংস আমাকে শাশুড়ি মা দিয়েছে, যেগুলো দিয়ে 5-6 মাস আমরা অনায়াসেই খাইতে পারবো, শেষ হবে না আর কি। আবার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আমার আম্মু আব্বু আমাকে এক ব্যাগ মাছ মাংস দিয়ে দিয়েছে। মানে এতগুলা মাছ মাংস আমাদের ফ্রিজে আছে যে কেনার কোনো প্রয়োজনই নেই। ওই সেখান থেকেই একটা মাছের ডিম বের করে রান্না করতেছি আর কি। তো আমি একটা খুব ইলিশ মাছ খাই না, ইলিশ মাছের গন্ধ সহ্যই করতে পারি না। তো আজকের এই রান্নাটা করতেছি মূলত বরমশাইয়ের জন্য। আমার বরমশাই আবার ইলিশ মাছ খুব পছন্দ করে, শুটকি ইলিশ এগুলো তার খুবই পছন্দের, যেগুলোর গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না। তো মজা করে একটু তাকে রান্না করে দিচ্ছিলাম, যাতে খেয়ে আমার প্রশংসা করে। এর আগে বাপু আগে কখনো আমি ইলিশের ডিম রান্না করিনি, প্রথমবারের মতো রান্না করতেছি, আশা করি ভালো হবে আর কি। তো ঢেকে দিলাম খুব ভালোভাবে যাতে সিদ্ধ হয়। সিদ্ধ না হইলে আবার সমস্যা, আর একটু বেশি পানি দিয়ে দিলাম আর কি, কারণ এই মাছের ডিমটা ফোটার পর কিন্তু পরিমাণে অনেক বেশি হয়ে যায়, যার কারণে পানির পরিমাণটা কম দিলে দেখা যাবে যে ভেতর থেকে সেদ্ধ হয়নি। তো অল্প আঁচেই অনেক সময় নিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছিলাম। তারপর নেড়ে নেড়েও একটু দিচ্ছিলাম ভিতরে যাতে মশলাটা প্রবেশ করে, আর ভেঙেও দিচ্ছিলাম, গোটা ছিল যেহেতু ভেঙে ভেঙে এটাকে আলাদা করতেছিলাম। এই বাড়িটাতে আমি সুন্দর করে কোনো ভিডিওতে ভয়েস দিতে পারি না গাড়ির আওয়াজের কারণে। এত পরিমাণ গাড়ির আওয়াজ যে আমি আমার মনের আবেগগুলো একটা ভিডিওর মধ্যে সুন্দর করে প্রকাশই করতে পারি না। আপনারা দেখবেন আমার যেগুলো আগের ভিডিও আছে, যখন অন্য বাসায় থাকতাম, সেই ভিডিওর ভয়েসগুলো আমি কতটা সুন্দর আবেগের সহিত দিয়েছি, কিন্তু এখানে গাড়ির আওয়াজের কারণে সেই শান্তিটা আমি পাই না। যাই হোক, এই যে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, সুন্দর করে এগুলোকে আমি ভেঙে ভেঙে নিয়েছি আর কি, মাখা মাখা করব। এই কালারটা শুধু দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে। তো এরকম মাখো মাখো করে ডিম রান্না করে দেখবেন, এক থালা ভাত অনায়াসেই শেষ করে ফেলবে আপনাদের বরমশাই বা আপনারা নিজেরাও। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই দাওয়াত রইল আপনাদের ডিম ভাত খাওয়ার জন্য।